আজ তৈরি করছি রেস্টুরেন্টের মতো কলিফ্লাওয়ার 65। খেতে অসাধারণ হয় আর বানাতেও খুব সহজ। তাহলে চলো কিভাবে তৈরি করব এটা বলে দিই। প্রথমে কফিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রে 3 থেকে 4 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে নুন। ভালোভাবে নুনটাকে মিশিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। খুব বেশি সেদ্ধ করা চলবে না, তাতে করে ফুলকপিগুলোর পকোড়া ভালো হবে না। বাস 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। 4 মিনিট পর কফিগুলোকে জল থেকে ছেঁকে নেব। এইবার একটা বড় পাত্রে 1.5 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। ভালো করে সবটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আর তার সঙ্গে ছেঁকে রাখা ফুলকপিটাও দিয়ে দেব। ওপর থেকে 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম আর শেষে কিছুটা ধনেপাতা কুচি আর কারি পাতা কুচনো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব বেশি চাপ না দিয়ে হালকা হাতে কফির সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। এই দেখো প্রত্যেকটা কফির মধ্যে মশলাগুলো খুব ভালো মতো লেগে গেছে। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো। যতটা কোয়ান্টিটিতে পকোড়া বানাচ্ছ সেই অনুযায়ী সব জিনিসেরই কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারো। আবার এগুলো হালকা হাতে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার তেলটাকে ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে ফুলকপির পকোড়াগুলোকে ছেড়ে দেব। পকোড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে নিতে হবে। পকোড়াগুলোকে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখো খুব ভালো করে কালার চলে এসছে, এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরকম করে সব পকোড়াগুলোকে ভেজে নেবে। আর তৈরি হয়ে গেল বিকালকার জলখাবারের জন্য একটা দারুণ স্ন্যাক্স।